গামছা হয়, লুঙ্গি অবশ্যই হয়। অবশ্যই। হ্যাঁ, হুম হুম এটাই হুম। উল্লেখ করবেন। হ্যাঁ, বাদ বাকি ওভারঅল খুব ভালো হয়েছে। বেশ। এবার নিরাপদ জল রেডি করেন, অন্য কারো কাছ থেকে অন্য না কিছু কিনে আসবেন। নিরাপদ জল রিম্পা বলুক না, আমি অন্য একটা কিছু করি, অ্যাথলেটিক্স বা আচ্ছা, কিছু, বা আমাকে এবারে আর একটা অন্য কিছু দিন। আচ্ছা এবার কে? পায়েল, মৌসুমি, রিম্পা, কে আসবে? কেউ আসবে না? এনিবডি? নোবডি? স্যার আমি স্যার আমি অ্যাথলেটিক্সটা তো বলে বলবো। দিচ্ছি। হ্যাঁ, বলো বলো বলো, শুরু করো শুরু করো। স্যার দিচ্ছি না। আমি একটা কিছু করছি দেখ। আমি অনেক কিছু করবো, তুই একটা না অনেক কিছু দেখতে হবে। হ্যাঁ স্যার বলছি। বলেন বলেন বলেন। যে সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, কি বললে ঘন্টা পড়ে গেছে, ও কি করবে? কি বললে তোমরা মিড ডে মিল খাবে? আচ্ছা, বলো তো এবার মিড ডে মিলটা কখন দেয় আমাদের? কি বললে দুপুরে, তাই না? এই মিড ডে মিলকে আরেকটা নামে দেখা যায়, সেটাই কি বলে জানো? মধ্যাহ্ন ভোজন। আচ্ছা, তোমরা কি মিড ডে মিল কি করে খাও? হ্যাঁ, সবাই মিড ডে মিল খাবে। আচ্ছা, আমাদের মিড ডে মিলে কি কি রান্না হয় গো? কি বলছো? কোনোদিন ভাত দেই, ডাল দেই, শাকসবজি দিয়ে একটা তরকারি দেই, সোয়াবিন দেই, তাই তো? হ্যাঁ, তোমরা সবাই মিড ডে মিল খাবে। এই যে শাকসবজি গুলো মিড ডে মিলে যে খাবারগুলো দেয় না, সেগুলো সবাই মিলে খাবে, যা তাহলে খেলে কি হবে? আমাদের শরীর ভালো থাকবে। আর এই আমাদের যদি খিদে পায়, কোনো কাজ করতে ভালো লাগে, বলো ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না। তাহলে আমরা যদি এই খাবারটা পেট ভরে খাই, তাহলে আমাদের কিন্তু কাজ করতে ভালো লাগবে, আবার পড়াশোনাও করতে ভালো লাগবে, আর কি খেলা করতেও ভালো লাগবে, তাই তো? আচ্ছা, এই যে মিড ডে মিল আমরা কি করে খাও? ও কি বললে? থালা দিয়ে, থালাতে তোমরা যে থালা নিয়ে আসো, সেই থালার ওপর থালাতে ওই যে রাঁধুনি দিদিমণিরা তোমাদেরকে খেতে দেয়, তাই তো? আচ্ছা, মিড ডে মিল খেতে যাবে তখন কিন্তু ওই থালাগুলোও ধোবে, ধাও তো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে হাতও ধোবে কিন্তু। কেন বলো তো? যদি নোংরা থাকে, তাহলে আমরা সেই খাবারটা যদি খাই, তাহলে কি হবে? আমাদের পেটের অসুখ হবে, তাই না? তখন তো খুব অসুবিধা হবে। তাই আবার কি বলতো, যেখানে আমরা খেতে বসবো না, সেখানটা দেখবে পরিষ্কার আছে কিনা, সেখানেই একটু পরিষ্কার করে নেবে, তাই তো? আচ্ছা, এই যে আমরা মিড ডে মিল দেখছো, এটা খাওয়ার ফলে কি হয়? আমাদের শরীর ভালো থাকে। তোমরা কিন্তু সবাই মিড ডে মিল খাবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আমরা পরের দিন অন্যভাবে অন্য কিছু জানবো। স্যার জানি না কেমন হলো। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাডাম, মিড ডে মিল বললেন খাবারটা সম্পর্কে, কিন্তু মিড ডে মিল কেন খাওয়ানো হলো এই জায়গাটা যদি একটু বলতেন না, তাহলে একটু খুশি হতাম। তো কেন এই স্যার মিড ডে ওটা কি? স্যার মিড ডে মিলটা, স্যার এটা রকম হয়, এই যে মিড ডে মিল প্রকল্পটা, এটা আমাদের সরকার দিয়েছে কেন? যাতে অনেক দরিদ্র পরিবার আছে যারা খেতে পায় না ঠিক মতো ভাবে, তাহলে এই স্কুলে আসে রাতে। এরকম যদি শুরু স্যার হতো, জানো, একদিন একটা বাচ্চা ছেলেকে একটা লোক জিজ্ঞেস করছিল যে তুই স্কুলে আসবি? তা বাচ্চা ছেলেটা বলছিল যে স্কুলে আসলে কি দেবা? তা ওই লোকটা বলেছিল স্কুলে আসলে পেট ভরে খেতে দেবো। ঠিক আছে, তাহলে স্কুলে আসবে। এটা কার কথা বললাম জানেন? কানেক্ট করলেন কার সাথে বলতে পারবেন? এটা কার কথা বললাম? না বুঝতে পারলেন? স্যার, না। কথাটা ছিল, প্রথমে ছিল আমি হচ্ছে, জানি স্যার, আমি জানি, আমি বলেন জানি। বলেন। স্যার এটা হচ্ছে আমাদের যখন মিড ডে মিল প্রথম চালু হয়েছিল, মানে করেছিলেন কুমার স্বামী কামরাজ তামিলনাড়ুতে, তখন উনি যখন বলেছিলেন যে স্কুলে বাচ্চাদের পাঠানোর জন্য, তখন অভিভাবকরা বলেছিল যে বাচ্চাদের পাঠাবো, তাহলে আপনার স্কুলে পাঠিয়ে বাচ্চাদের কি দেবেন তাই যাবে, না মানে না, কি খেতে দেবেন তাই আপনাদের পাঠাবো, এরকম। না 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 না, গার্জেনদের সাথে কথা হয়নি, বাচ্চাদের সাথেই কথা হয়েছিল, আর এই কথাটাই তুলে ধরা যা- হয়েছিল। যাই হোক, গার্জেন, ওই 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 কুমারস্বামী কামরাজের ওটার সাথে রিলেটেড এটা। যাই হোক না, এটা বাচ্চার সাথে কানেক্ট হয়েছিল, আর ওই বাচ্চার সাথে যে কথাটা, এই কথাটা যদি ম্যাডাম উল্লেখ করতে পারতো তাহলে আরো বেটার হতো। বুঝতে পারলেন ম্যাডাম? ও এটা আচ্ছা আচ্ছা।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তখন। তা তিনি তখন বলেছিলেন যে কামরাজ বলে যিনি ভদ্রলোক আছেন, তিনি বলেছিলেন একটা বাচ্চাকে এরকম, একটা সত্যি ঘটনা। ও ঠিক আছে, আচ্ছা স্যার। স্কুলে গেলে কি কি দেবা, ও বাচ্চাটা এভাবে বলেছিলেন স্কুলে গেলে কি দেবা, বলে স্কুলে গেলে হাফ বেলা খেতে দেবো, একবেলা খেতে দেবো। এইখান থেকে মিড ডে মিলের উৎপত্তি। মানে এইরকম কোনো একটা গল্প দিয়ে আপনি শুরু করতেন না, আরো বেটার হতো, বুঝলেন তো? আপনার টপিক যে খারাপ আমি বলছি না, আপনারটাও 5-এ 5, কিন্তু এরকম একটা প্র্যাকটিক্যাল যদি উদাহরণ দিয়ে বলে না, তাহলে খুব শুনতে সুমধুর লাগে। আর যারা এক্সামিনার আছে তারাও এনগেজ হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট কে বলবেন? স্যার নিরাপদ আমাকে জলটা একটা কি চেষ্টা টপিক করবো স্যার। দিয়েছিলেন যেন? স্যার বলবো তো নিরাপদ জল আছে। নিরাপদ জল কি হয়েছে? স্যার নিরাপদ জলটা স্যার একবার চেষ্টা করব। জামাটাকে চেষ্টা করছে, জামা। স্যার নিরাপদ জলটা আমাকে কি আপনার, টপিক দিয়েছিলেন স্যার, মনেই তো এখন আর পড়ছে না। আরে আপনাকে স্যার তো কি জামা বলেন? দিয়েছিলাম, পোশাক পোশাক স্যার দিয়েছিলাম আপনাকে, পোশাক তৈরি স্যার দিয়েছিলাম, পায়ে পরাবেন, মানে স্যার পোশাক পোশাক